হবে না, মিডিয়ে মিডিয়ে করবো বা করবোই না, তোদেরকে বলে দেবো একবার, তোরা নিজেরাই বুদ্ধিমান, তোরা করে নিতে পারবি। দেখ না খানিকক্ষণ পর তোরা নিজেরাই করতে পারবি, আমাকে আর কিছু বলতে হবে না, মুখে মুখে হয়ে যাবে। এবার প্রথম কথা যেটা দাঁড়াচ্ছে, এখন মতো জায়গায় বললাম বুঝতে কোথাও অসুবিধা, তাহলে আমি এগাতে পারবো, বুঝতে অসুবিধা নেই তো। এবার আমার প্রথম কথা হচ্ছে যে এখানে বক্স নাম্বার কত হবে, কতগুলো ঘর আঁকবো, ঠিক আছে। তাহলে এর নিয়ম হচ্ছে 2 টু দি পাওয়ার n, n মানে নাম্বার অফ হাইব্রিডাইজেশন, কয় সংকরায়ন জনন হচ্ছে, ঠিক আছে। তাহলে 2 টু দি পাওয়ার n মানে এখানে 2 টু দি পাওয়ার 3 মানে 8, ঠিক। তাহলে এই দিকে হবে 8টা ঘর, এই দিকে হবে 8টা ঘর, এই বন্ধু ক্লিয়ার। এইদিকে 8টা ঘর, এইদিকে 8টা ঘর, 1 2 3 4 5 6 7 8, 8টা ঘর। আর এইদিকে হবে 8টা ঘর, 8টা ঘর, ঠিক আছে। দেখে নি 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ 8টা ঘর হয়ে গেছে। এবার ভিতরে এটা বাড়াবো, এটা বাড়াবো, এটা বাড়িয়ে দেবো, এবার বাড়াতে লাগবে এগুলোকে। তাহলে ভিতরে ঘর সংখ্যা বেরিয়ে যাবে দাবার খোপের মতন, বুঝা যাচ্ছে? মানে এইখানে কি লিখবো আমি, F2 জেনারেশন উৎপন্ন অপত্যের সংখ্যা, তাই তো। এবার অপত্যের সংখ্যা লেখার সময় আমি দেখ 8-এর যদি স্কোয়ার করি তাহলে অপত্যের সংখ্যা বেরিয়ে যাচ্ছে, বেরোচ্ছে না? মানে 64, এখানে 64টা ঘর আছে। এই যে ঘর সংখ্যা বেরাচ্ছে সেটা বেরাচ্ছে হচ্ছে গ্যামেটের সংখ্যার স্কোয়ার করলে, তাই জন্য এর নাম পানেট স্কোয়ার বা পুনেট স্কোয়ার। সব ক্ষেত্রে এর স্কোয়ার করলে এটা বেরোবে। দ্বিসংকরের ক্ষেত্রে ঘর সংখ্যা হচ্ছে টোটাল 16টা, মানে 2 টু দি পাওয়ার 2 ইজ ইকুয়াল টু 4, 4 এর স্কোয়ার করে আছে 16, তাহলে 16টা, ঠিক আছে। এর মানে নাম্বার অফ হাইব্রিডাইজেশন, সংকরায়ন কতজনের মধ্যে হচ্ছে, দেখ 3টা ক্যারেক্টারের মধ্যে সংকরায়ন হচ্ছে, এখান থেকে আমি পেলাম কত 3, 2 টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু 8। এই বন্ধু ক্লিয়ার? এই ভিতরে ঘরে কি বসবে এটা বসানো খুবই সহজ, কিন্তু হ্যাঁ এইখানকার অপত্যের সংখ্যা হচ্ছে প্রধান সংখ্যা, তাহলে এইটা ঘর সংখ্যার স্কোয়ার করলে সবসময় বেরিয়ে আসবে অপত্যের সংখ্যা। যেহেতু প্ল্যানেট এই ঘরটা তৈরি করেছিল এবং এর স্কোয়ার রুট জিনিসটা আসছিল সব ক্ষেত্রে, তাই জন্য এর নাম প্ল্যানেটের স্কোয়ার। ক্লিয়ার? করতে গেলে একটা জিনিস বেরাবে না, একটু পরেই বুঝতে পারবি, ঠিক আছে। ওটা গ্যামেটের ক্ষেত্রে করা যায়, কিন্তু যখন তুই এখানকার গ্যামেট গুলো লিখবি তখন আমি যে এটা করছি কাজ সেটা দিয়ে না করলে বেরাবে না, বলছি। যেমন আমার তৈরি করা জিনিস নিশ্চয়ই কিছু একটা আছে এর মধ্যে, এমনি এমনি তো তৈরি করে নি ব্যাপারটাকে। তাহলে 2 টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু 8 পেলাম, পেয়েছি 8। এবার এই 8 এর আমি করবো হচ্ছে লসাগু, কিন্তু লসাগুটা করবো কেমন করে, নর্মাল ভাগ করে করে। কেমন করে? 2 টু দি পাওয়ার 3 is equal to 8, 8 divided by 2 is equal to 4, 4 divided by 2 is equal to 2, 2 divided by 2 is equal to পেলাম হচ্ছে 1। দেখ 3টা অ্যান্সার পেয়েছি এখানে আমি, ঠিক আছে। 8-এর এই যে 8 পেয়েছি, 2 টু দি পাওয়ার 3 is equal to 8, এর লসাগু করেছি, তাহলে কি পেয়েছি 4 2 1। নর্মাল লসাগু যেমন করে ভাগ করে ওটা করলাম আলাদা আলাদা করে, বাচ্চাদের মতন করে। ক্লিয়ার? এই বাচ্চাদের মতন করে জিনিসটাই আমার সাহায্য করবে যে কি করে আমি এখানকার গ্যামেট গুলোকে লিখবো। এবার এটা লেখার আগে আরেকটা কথা বলে দিই, এইখানে একটা জিনিস লিখতে হয়, মেল আর ফিমেল। মেলের সিম্বল হচ্ছে গোল দিয়ে অ্যারো, ফিমেলের সিম্বল হচ্ছে গোল দিয়ে প্লাস। মেলকে সবসময় উপরে আর ফিমেলকে সবসময় নিচে লিখবো, ঠিক আছে। এর হিস্ট্রি হচ্ছে যেহেতু একটা সময় পুরুষতান্ত্রিক ছিল সেই জন্য এই মেলকে সবসময় উপরে লিখতে হতো এবং ফিমেলকে লিখতে হতো নিচে, তাই গ্রেগার জন মেনের এই নিয়মটা মেনে চলতে বাধ্য ছিল, তাই মেলকে সবসময় উপরে ফিমেলকে সবসময় নিচে লেখা হয়। এখনো এই নিয়মটা আর চেঞ্জ করা হয়নি এবং হবে কিনা ভবিষ্যতে জানি না, কারণ একটা জিনিস বিজ্ঞানে ইমপ্লিমেন্ট হয়ে গেলে চট করে চেঞ্জ করা হয় না। যেমন বিজ্ঞানসম্মত নাম এর নিয়ম চেঞ্জ করা সম্ভব নয়, ঠিক এটাও তেমন। ক্লিয়ার? এবার অনেকে অনেক কিছু বলে, যেমন ধরনের তোর এগুলো শুনে নিচ্ছি আগে আমার কাছে,
তো যেমন ধরনের এই গোলের উপরে অ্যারো কেন, অনেকে বলে যে এটা গ্রিক দেবতা ওডেন, ঠিক আছে, এর হাতে যে ভালা ছিল, ঠিক আছে, ওডিনের হাতে যে ভালা ছিল সেই ভালার উপরটা ছিল অ্যারো। এবং আধুনিক সৈন্যদের গায়ে যে তোর বিভিন্ন ধরনের সিম্বল গুলো থাকে সেগুলো দেখবি এই টাইপের সিম্বল, পুরুষদের ক্ষেত্রে এই সিম্বলটা দেখতে পাওয়া যায়, এই এরকম টাইপের। তাই জন্য এটা বলা হচ্ছে যে পুরুষের শৌর্য বা বীর্যের প্রতীক, ঠিক আছে। স্ত্রী ঠিক তার উল্টা এরকম সিম্বল হয়, ঠিক আছে। কিন্তু বলা হয় দেখে স্ত্রী নিজের শরীরের মধ্যে একটা নতুন শরীরকে জন্ম দিতে পারে, তাই জন্য গোল দিয়ে প্লাস দেওয়া হয়েছে, নতুন শরীরের উৎপত্তি। অনেকে আবার মনে করে যে না এটা কোনো মানে রানীদের আয়না ছিল, দেখতে এরকম ধরনের হয়, ভিক্টোরিয়া এর আয়না ছিল তাই জন্য এরকম করা হয়। কিন্তু আমার মতে নতুন প্রজাতিকে জন্ম দিতে পারে বা নতুন প্রাণীকে জন্ম দিতে পারে বলে যে কোনো স্ত্রী তাই জন্য এরকম করা হয় দেখে যে গোলের মধ্যে প্লাস, ঠিক আছে, বোঝা গেছে। এবার কথা হচ্ছে যে আমি এখানে গ্যামেট গুলোকে কি করে লিখবো, এইখানে যে গ্যামেটটা লিখবো এইখানে সেম গ্যামেট লিখবো দিয়ে দুটোকে গুণ করবো, ঠিক আছে। গ্যামেট লেখার নিয়ম কি এই পর্যন্ত বুঝতে পেরেছি সবাই? কারো বুঝতে অসুবিধা? সবাই দেখে না কিন্তু বারবার করে। এবার কথা হচ্ছে যে কিভাবে লিখবো এটাকে। চার চার চারের সঙ্গে তুলনা করবো টি এর, দুই এর সঙ্গে কাকে তুলনা করবো বলতো দেখি, আর আর এক এর সঙ্গে তুলনা করবো কার, ওয়াই এর। বুঝতে পারছিস তো? দেখ তিনটা অ্যান্সার তিনটা ধরন। এবার চার লেখা আছে টি এর ক্ষেত্রে পর পর বড় হাতের টি লিখবো চারটা, টি 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 টি, তারপরে লিখবো ছোট হাতের টি চারটা, টি 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 টি। যদি বক্স আমার ধরনের আরো থাকতো তাহলে রিপিট করতাম। এর মধ্যে বুঝতে পেরেছিস? এবার টি এর কাজ শেষ, চারের কাজ শেষ। এবার দুই দুই কার সাথে তুলনা করছি, আর এর। তাহলে বল দেখি বড় হাতের আর কত লিখবো, দুটা, তারপরে ছোট হাতের আর দুটা, তারপরে বড় হাতের আবার রিপিট, ছোট হাতের আর রিপিট, বক্স শেষ। নিশ্চয়ই বুঝতে পারছিস? নেক্সট ওয়াই, কটা বল দেখি, বড় হাতের ওয়াই, তারপরে ছোট হাতের ওয়াই, তারপরে বড় হাতের ওয়াই, তারপরে ছোট হাতের ওয়াই, তারপরে বড় হাতের ওয়াই, ছোট হাতের ওয়াই, বড় হাতের ওয়াই, ছোট হাতের ওয়াই। সেম জিনিস এখানে, সেম জিনিস এখানে। দেখে দেখা লেখার থেকে টেকনিকে লেখা বেশি ভালো। বড় হাতের টি চারটা লিখে দিলাম, ছোট হাতের টি চারটা লিখে দিলাম, তাড়াতাড়ি লেখা হবে দেখে দেখা লেখার থেকে। বড় হাতের আর পরপর দুটা, ছোট হাতের আর, বড় হাতের আর, ছোট হাতের আর, তারপরে বড় হাতের ওয়াই, ছোট হাতের ওয়াই, 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 হয়ে গেল। এবার গুণ করে বসাবো, এর সঙ্গে এগিয়ে গুণ টি টি আর আর ওয়াই ওয়াই, এর সঙ্গে এগিয়ে গুণ টি টি আর আর বড় হাতের ওয়াই, ছোট হাতের ওয়াই। বুঝতে পেরেছিস? এর সঙ্গে গুণ করছি, যা আছে দেখতে পাচ্ছি সেটাই বসাচ্ছি। ডমিনেন্ট কে আগে, রিসেসিভ কে পরে বসাবো। বুঝতে পেরেছিস? এখানে কি হবে, টি টি বড় হাতের টি, বড় হাতের টি, বড় হাতের আর, ছোট হাতের আর, বড় হাতের ওয়াই, ছোট হাতের ওয়াই। বুঝতে পেরেছিস কি করলাম? এর উপরে বুঝতে পারছিস না? এটাতে বল, এটার সঙ্গে গুণ কর, তুই কর, বল কি হবে বল এখানে। এর সঙ্গে গুণ বড় হাতের টি, বড় হাতের টি, তারপরে কি বলবো বল, বড় হাতের আর, ছোট হাতের আর, তারপরে বুঝতে পারছিস বললি যে শিখে গেছিস তো। এরপরে গুণ করতে হবে, এটাকে 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 64 গুণ কর। আমার বয়স বেড়েছে, করতে পারবো না, ঠিক আছে। এবার চলে আসি হচ্ছে, দাদা মাইক চলছে তো? হ্যাঁ চলছে, মাইক নিয়ে গেলে প্রবলেম হয়ে যাবে। এবার এটা তো বুঝে গেছিস। এবার ধরো চার সংকর হয়েছে, কোনো কারণে চার সংকর যেমন করতে দিয়েছে, ঠিক আছে, দিয়েছে হচ্ছে টি টি আর আর ওয়াই ওয়াই জি জি, এর সঙ্গে টি টি আর আর সরি আর আর ওয়াই ওয়াই জি জি এর সংকলন করতে হবে, গ্যামেট বের করতে হবে। এবার যদি বলি তাহলে উত্তর আসবে হচ্ছে 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 16, 16 ডিভাইড বাই 2 ইকুয়াল টু 8, ডিভাইড বাই 2 ইকুয়াল টু 4, ডিভাইড বাই 2 ইকুয়াল টু 2, ডিভাইড বাই 2 ইকুয়াল টু 1। তাহলে প্রথম কাজ হচ্ছে বড় হাতের টি কটা বসবে, 8টা, তারপরে কি বলবে ছোট হাতের টি 8টা, হয়ে গেল। তারপরে বেশি উত্তর 4, তাহলে বড় হাতের আর
চারটা, ছোট হাতের আর চারটা, আরো বড় হাতের আর চারটা, ছোট হাতের আর চারটা, আরো বড় হবে চেকার বোর্ডটা, আরো বড় জায়গা লাগবে, কিন্তু মুখে মুখে করতে পারছিস না, গ্যামেট বসাতে পারছিস কিনা, এটাই তো মেন জিনিস। গ্যামেট যে বসাতে পারবে সে তো গুণ করতে পারবে। তারপরে যদি বলি ওয়াই, তাহলে বড় হাতের ওয়াই দুটা, ছোট হাতের ওয়াই দুটা, বড় হাতের ওয়াই দুটা, ছোট হাতের ওয়াই দুটা, তারপরে জি, বড় হাতের জি একটা, ছোট হাতের জি একটা, বড় হাতের জি একটা, ছোট হাতের চলতে থাকবে, হয়ে গেল। দিয়ে এদিকেও তাই, গুণ করবো, গল্প শেষ, বোঝা গেছে। এবার তোদের সিলেবাসে কি আছে এটা দেখ। তোদের এবার সিলেবাসে কি আছে, তোদের সিলেবাসে আছে হচ্ছে টিটি আর আর এর সঙ্গে টিটি আর আর এর সংকলন, প্যারেন্টাল জেনারেশন, টিটি আর আর, ঠিক আছে। গ্যামেট বেরিয়ে F2 F1 বেরিয়ে আসবে, এটা জানিস। এবার এদের মধ্যে সংকলন 2 to the power 2 = 4, 8 স্কয়ার = 16, এটা দরকার নেই আমার। ভর করলাম, মেল ফিমেল লিখলাম, কটা ঘর হবে, 1 2 3 4, চারটা ঘর। এদিকে 1 2 3, নিচে একটা 4 আছে, ঠিক আছে, চারটা ঘর করে নিয়েছি। এবার এখানে কি লিখবো, বড় হাতের টি, বড় হাতের টি, ছোট হাতের টি, ছোট হাতের টি, বড় হাতের আর, ছোট হাতের আর, বড় হাতের আর, ছোট হাতের আর, গল্প শেষ। দ্বিসংকর আশা করি কোনো কিছু মনেই হবে না করতে গিয়ে, ঠিক আছে। বড় হাতের টি, বড় হাতের টি, ছোট হাতের টি, ছোট হাতের টি, বড় হাতের আর, ছোট হাতের আর, বড় হাতের আর, ছোট হাতের আর, গুণ করতে হবে। এবার পারবি? 5 6 6 সংকলন 7, জায়গা লাগবে, শুধু জায়গা দিলেই করে যাবে। হ্যাঁ, ডিজিটাল বড় করে দিতে পারতাম, ঠিক আছে, বোঝা গেছে। তাহলে মেন্ডেলের এই সংকলনের পরীক্ষা করতে গিয়ে লোকের খুব কষ্ট হয়। খুব কষ্টের ব্যাপার কি এটা? ওই গ্যামেটে যে অন্য কিছু বসা, ঠিক আছে। এবার এক সংকর জনন এর জিনোটাইপ অনুপাত আর ফিনোটাইপ অনুপাত, এক সংকর জনন, তারপরে দ্বিসংকর ডিরেক্ট বলছি, ঠিক আছে। জিনোটাইপ আর ফিনোটাইপ কি জিনিস, মেল আর ফিমেল বসালাম এখানে, টি সরি এক সংকর, দেখ হাসি পাবে হয়তো, টি টি টি, এক সংকর জননের চেকার বোর্ড, ঠিক আছে। টি 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 টি, এটা না হলে কিছু হতো না রে, এটা না হলে কিছু হতো না জীবনে, ঠিক আছে। এবার দেখ, এটা বিশুদ্ধ লম্বা গাছ, তাহলে একটা বিশুদ্ধ লম্বা গাছ আছে। এটা হচ্ছে সংকর লম্বা গাছ, কটা আছে, দুটা, আর বিশুদ্ধ বেটা কটা আছে, একটা। এটা হচ্ছে জিনোটাইপ, ঠিক আছে, জিনোটাইপ। ফিনোটাইপ, ফিনোটাইপ কি হবে, দেখ এই তিনটাই লম্বা, কিন্তু বাইরে দিয়ে দেখতে গেলে, তাহলে তিনটা লম্বা আর একটা বেটে, দেখ বেটে কিন্তু বেটে হয়ে গেল, একটা বিশুদ্ধ লম্বা, দুটো সংকর লম্বা, একটা বিশুদ্ধ বেটে। প্রকৃত বৈশিষ্ট্য যেটা সেটা জিনোটাইপ, ফিনোটাইপ বাহ্যিক বৈশিষ্ট্য। দৃষ্টি বুঝতে পেরেছিস? ফিনোটাইপে কি দেখতে পাচ্ছি, এই তিনটাই লম্বা, তাই 3, আর বেটেটা তো বেটেই থাকলো, ক্লিয়ার। নেক্সট, আমি আর চেকার বোর্ড বানাচ্ছি না দ্বিসংকরের, হ্যাঁ না খোলা নাই, একটু অপেক্ষা কর। এবার ব্যাপার হচ্ছে যে নেক্সট যে টপিকটা, দ্বিসংকর জননের ক্ষেত্রে জিনোটাইপ আর ফিনোটাইপ রেশিও কি। জিনোটাইপের পুরো বাক্যে লিখছি না, জি লিখছি, ফিনোটাইপে পি লিখছি, ঠিক আছে। দ্বিসংকর জননের ক্ষেত্রে জিনোটাইপ অনুপাত হচ্ছে 1:2:2:4:1:1:2:1, ঠিক আছে। এটা ছক বানাবি যখন, ছোট একটু দিলাম বানাতে, বানালে সব দেখতে পেয়ে যাবি। এত বছর এক্সপিরিয়েন্স, ঠিক আছে, হ্যাঁ আছে। শর্টে বলতে গেলে 1 to 2, ঠিক আছে।
দুটোকে যোগ করলে হচ্ছে 4, তারপরে 1 2 1 2 1, হ্যাঁ 1 2 2 4, ঠিক আছে। একমাত্র কিন্তু আমাদেরকে ধরে না যে বিদ্যাসাগর শিখিয়েছিল হচ্ছে যে কেমন করে আমরা এই রাস্তায় তোর নাম্বার দেখে নিয়ে নাম্বার চিনবো, তারপরে আমরা মানে মাইল যেগুলো রাখা থেকে মাইলস্টোন সেটা দেখে নিয়ে। দ্বিতীয়বারে আমাদের জানাতে পেরেছিল হচ্ছে মাধুরী দীক্ষিত 1 2 3 এই গানটাতে, ঠিক আছে। আর তৃতীয় আমরা মেন্ডেলের এই সূত্র থেকে কিন্তু এই ছন্দটা পেয়ে যাই 1 2 2 4 1 2 1 2 1, ঠিক আছে, বুঝলি? ব্যাস, ফিনোটাইপ 9:3:1, ঠিক আছে, 9:3:1 হলো। এবার এই তিনটা যোগ করে দেখ 9 হচ্ছে, এই তিনটা, এই দুটোকে যোগ করে দেখ 3, এই দুটো যোগ করে দেখ 3, আর এটা হচ্ছে 1। হ্যাঁ, জিনোটাইপ আর ফিনোটাইপ তো সেম, কিন্তু ফিনোটাইপ হচ্ছে বাহ্যিক বৈশিষ্ট্য, জিনোটাইপ হচ্ছে একদম এক্সাক্ট জিনগত বৈশিষ্ট্য, ঠিক আছে, বোঝা গেছে? এই পর্যন্ত পড়া।